আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর থেকেই বাজার সদাই এবং সংসার গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এবং স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ি হচ্ছে আমার অভিভাবক। তো আমরা দেশে আসার আগেই আমার শাশুড়ি বেশ কিছু মুদির বাজার করে রেখেছেন, কিন্তু কোনো কাঁচা বাজার করেন নাই। আজকে দেখেন কত কত কাঁচা বাজার আনিয়েছেন, কিন্তু এখনো মাছ এবং মাংসের বাজার বাকি রয়েছে। তো এগুলো পর্যায়ক্রমে করা হবে, যেহেতু মাছ মাংসের বাজারটা আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে, তো সময় করে মানুষ পাঠাতে হবে। এইখানে দেখেন কি আনছি, এক পলিথিনের ভিতর সব বলে আল্লাহ। এই যে দেখেন বরবটি, তারপরে এগুলো আমি কিভাবে গুছাবো, দেখেন ঢেঁড়স, মানে এক ব্যাগের ভিতর সব বলে দিছে। ঢেঁড়স অনেকগুলাই আছে। তারপরে দেখেন এই যে উস্তা বা উচ্ছে যাকে বলে, এক পলিথিনের সব, এগুলো আবার আলাদা আলাদা করে পলিথিনের ভিতর বইলা তারপরে ফ্রিজে রাখতে হবে। এরপরে এই যে টমেটো, টমেটো তো দেখতেই পেয়েছেন লাল টকটকা দেখা যেতেছে। যাই হোক, এগুলো আর আমি নামাবো না। এখানে হচ্ছে বরবটি, টমেটো, ঢেঁড়স আর হচ্ছে উস্তা। এখানে কি আনলো, এখানে হচ্ছে টোস্ট বিস্কিট, আর এক রকম বিস্কিট, এগুলো মিশালি পছন্দ করে। এখানে দেখেন আলু, মনে হয় 5 কেজি আলু হতে পারে। তারপর চলুন দেখি এই ব্যাগে কি আনলো। ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে পলিথিন। সংসার গুছানো কি যে কষ্টের, এক সংসার রেখে আরেক সংসার, আরেক সংসার রেখে আরেক সংসার, কি যে হয়রানি, কি যে দৌড়াদৌড়ি করতে হয়, জীবনটা শেষ। এই যে দেখেন লাউ, লাউ আনছে গো, লাউটা একদম কচি হইব। এইখানে দেখা যাচ্ছে আরো এক রকম লাউ, এটাকে বইয়ের বাসায় বলে মিষ্টি কুমড়া, আমাদের এলাকায় বলে মিষ্টি লাউ। এটা হচ্ছে পানসে লাউ আর এটা হচ্ছে মিষ্টি লাউ। তারপরে কি আছে এগুলা, ও শসা, শসা গুলা মনে হয় বাড়তি হইল। এই যে শসা। তারপরে তো এরই মধ্যে মিশরাতুল যখন ঘুম থেকে উঠে গেছে এবং ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। বাজারও ঠিক মতো দেখতে পারলাম না। তো যেটা বলছিলাম, যে পেঁয়াজ আনছে দেখেন 5 কেজি, পোটলা ছিঁড়ে গেছে, ছিঁড়া পড়তেছে, মানে 5 কেজি পেঁয়াজ আর হচ্ছে 5 কেজি আলু। আর এদিকটাই কি আছে আমরা একটু দেখি। তারপর হচ্ছে এই যে দেখেন ডালের গুঁড়ি, এগুলো আপনারা অনেকে চিনবেন, আমার ভিডিওতে দেখিয়েছি আপনাদের। এই ডালের গুঁড়ি সৌদি আরব নিয়ে গিয়েছিলাম, আবার এই ডালের গুঁড়ি আনা হয়েছে। তারপরে আর কি আছে, ও রে মিষ্টান্ন জল এই জানো, তোমার দাদুর পান সুপারি, মিশারির দাদুর পান সুপারি ওইখানে। তারপরে এইটার মধ্যে কি জিনিসগুলা দেখি ঠিকঠাক মতো আনতে পারছি কিনা, আমি বলে দিছিলাম। এখানে দেখেন শুকনা মরিচ আনা হয়েছে, এই যে মশলা, গোটা মশলা, এগুলা ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডার করব। এটা হচ্ছে রাঁধুনি মশলা, এটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে ধনে। এই যে কি মামা, তো এই যে 3 রকমের মশলা, এগুলো আনিয়েছি। ভালো হয়েছে এগুলা আগে ভাগে আনাতে। তারপরে এটার মধ্যে কি আনা হয়েছে চলুন দেখি। এইটার মধ্যে পোটলার ভিতরে পোটলা, ওরে ধনে পাতা গুলা কি গ্রান আছে, ধনে পাতা। তারপরে হচ্ছে গাজর, গাজর গুলা খুব একটা সুবিধার না, কিন্তু কালার সুন্দর। এই যে গাজর আর ধনে পাতা হচ্ছে এই প্যাকেটের মধ্যে। আর এখানে কি আছে, এই যে মামা দেখো এখানে কি, তুমি খাবে এগুলা, এগুলা খাবে তুমি? আল্লাহ, এই যে শরবত খেতে হবে এগুলা দিয়ে, যেই গরম পড়ছে। এই যে দেখেন এখানে হচ্ছে লেবু, লেবুর সাইজ গুলো খুব একটা সুন্দর না। এখানে 1 কেজি লেবু মনে হয়, হালি হিসেবে না কেজি হিসেবে লেবু বিক্রি করা হয় এখন আমাদের এলাকায়। আগে হালি হিসেবে বিক্রি করতে, এখন বিক্রি করে কেজি হিসেবে। মামা এই যে লেবু, লেবু সুন্দর ব্রান্ড বেরিয়েছে লেবু। আরো 2টা ব্যাগ এখনো বাকি আছে বাজার দেখার। তো এই ব্যাগের মধ্যে কি আছে আমরা একটু দেখি। মামা দেখো কি, এই যে দাও টমেটো দাও, ইয়া এই যে নাও লুটি, লুটি গ্রিন
দেওয়া রুটি, এগুলো হচ্ছে সমোচা, ভিতরে সুজি দেওয়া। সমোচা না, সরি, সিঙ্গারা, 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 ভিতরে হচ্ছে সুজি দেওয়া। তো সিঙ্গারা আর রুটি আনা হয়েছে, মজা। আর এই যে মামা দেখো কি তোমার চিপস, এটার ভিতরে আইসক্রিম আছে, আইসক্রিম গলে পানি হয়ে গেছে, একদম পানি পুরো। এই যে আইসক্রিম গলে গেছে। এই যে দাদুর পান সুপারি দিয়ে আসলাম, মামা এটা দিয়ে আসো, বাবু দাদুর পান সুপারি দিয়ে আসো। তারপরে আমার হাতে রয়েছে কর্মী কলা। বাংলাদেশে আসার পর প্রথম কলা, দেশি কলা ধরলাম, এবং এই কলাগুলো অনেক মজার, মিষ্টি তো খায়। আমাদের কলা বাগানটা তো শেষ, নষ্ট হয়ে গেছে, মরে গেছে সব কলা গাছ। অনেকগুলো আদা এখানে, এগুলো আবার বাইচ্ছা তারপর আমার কাজের কোনো শেষ নাই। তারপরে দেখেন এইখানে হচ্ছে পাস্তা, 2-3 রকমের পাস্তা একসাথে, তার সাথে রয়েছে নুডলস। দিবা বাবা, আরেকটা জিনিস দেখলে তো তুমি পাগল হয়ে যাবে, এটা কি রে? ওয়াও ওয়াও, গিফট মনে হয়, এটার সাথে এটা গিফট দিয়েছে, গিফট নিবালা, গিফট গিফট। তারপরে হচ্ছে ঘামাচি পাউডার, যেই গরম খালি পাউডারের দরকার নেই। তারপরে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা, দেশে এসেছি শুধু বিরিয়ানি হবে এবার, বিরিয়ানি, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে কাপড় কাচার পাউডার, তারপর এখানে হচ্ছে চাপা শুটকি, ওরে আল্লাহ রে। তারপরে এখানে রয়েছে আতপ চাল, এগুলা কিন্তু ঘুরি করার জন্য না, খিচুড়ি খাওয়ার চাল। তুমি দিবা ছিঁড়ে যাবে, এটা হাত থেকে পড়ে একটা পলিথিন দেয়া ছিঁড়ে যাবে, জানতেছে তো। খিচুড়ি খাওয়ার আতপ চাল হচ্ছে এখানে। তো যেটা বলেছিলাম, আজকে কোনো মাছ এবং মাংসের বাজার করা হয় নাই, শুধুমাত্র কাঁচা তরি তরকারির বাজার করা হয়েছে। তো মুদির বাজার শেষ হলো, কাঁচা বাজারও শেষ হলো, সবজির বাজার শেষ হলো, বাকি রইলো মাছ মাংসের বাজার, যেটা কিনা পরবর্তীতে করা হবে। আর যেদিন মাছের বাজার করা হবে সেদিন তো বুঝতেই পারছেন, সারা দিন কাটাকাটি, ধোয়াধুয়ি, গুছানো, মানে দেশে আসার পর থেকে শুধু সংসার গুছানোর কাজে ব্যস্ত, না রেস্ট নিতে পারলাম, না কোথাও যেতে পারলাম, না কারোর সাথে আড্ডা দিতে পারলাম, শুধু এই গুছানি, শুধু গুছানি। এখনো পর্যন্ত লাগেজের মধ্যে কাপড় রয়ে গেছে, যেগুলো নিয়ে আসছি ওই কাপড়গুলো আলমারিতে রাখার টাইম পাইনি। এখন বুঝেন কতটা ব্যস্ততা। ছেলের স্কুলে যাইতে হইব, কারণ সামনে ছেলের পরীক্ষা, বকেয়া বেতন দিয়া এডমিট কার্ড নিয়ে আসতে হইব, ছেলের পড়াইতে হইব, যেহেতু আমি ছেলেকে প্রাইভেট পড়াই না, কোনো টিউশন মাস্টার রাখি না, নিজে নিজে পড়াই, তো চাপটা তো আমার উপর দিয়ে কম যায় না। আর মিশরাত এখনো কান্নাকাটি করতেছে, এখনো বাড়ির মানুষকে পুরোপুরি চিনে নাই। তো আমার কোলে, মিশারির কোলে এভাবেই তার সময় কাটছে। আর তার বাবা ভিডিও কল দিলেও কিন্তু তার বাবার সাথে সে কথা বলছে না, হয়তো বা অভিমান থেকে কথা বলছে না, তার বাবার দিকে তাকায়ও না। যাই হোক, সারাদিন কি কি করি জানতে হলে সাথেই থাকো। দেখেন টুনটুনি বুড়ি জুতা পা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছো? মেয়াও কোথায় রাখি রে? ইয়া মেয়াও, মাও ভয় পায়, আবার যায়ও সামনে। আচ্ছা বড় কামড় দেবো মাও, হাতে ধরে ধরে হাঁটাইতেছি। এখন একা একা হাঁটো, এতক্ষণ উঠান দিয়ে হাঁটাইছি, তারপরে এদিকটাই নিয়ে আসছি যে একটু বাতাস খাওয়াই আনি। বাতাস খাওয়াইলে গিয়ে মশা, এই দেখেন মশা আমার হাতের মধ্যে বসছে, মশার জন্য মেয়েকে বাইরে বের করি না। এখানে দেখেন একটা সাজনা গাছ লাগাইছি আজ থেকে 3 বছর আগে,
ভাবি নাই যে সাজনা গাছটা বড় হইবে। এই যে এতটুক পর্যন্ত লাগাইছিলাম, এই যে গিটটা দেখতে পাচ্ছেন এতটুক পর্যন্ত লাগাইছি, তো এই 3 বছরে এই সাজনা গাছটা এতটুক বড় হয়েছে। এবং হওয়ার পর দেখেন আজকে আমার হাতে কি, হাতে হচ্ছে সাজনা বা সজনে ডাঁটা, এই গাছের ফল, এই গাছের ফসল, নিজের হাতে লাগানো গাছের ফসল হয়েছে সাজনা, এতগুলো হয়েছে প্রথমবার, প্রথম ধর এই যে এতগুলা এক তরকারি হইব। এগুলো আমরা ডাল দিয়ে খাই, অনেকে মাছ দিয়ে রান্না করে, অনেকে আবার টমেটো দিয়ে রান্না করে। তো আমার শাশুড়ি আম্মাকে, তো আমার শাশুড়ি মা এখন এইমাত্র এগুলা পারছে কোটা দিয়া, অনেক উঁচুতে একদম শাখা ডালে ছিল, তো ওইখান থেকে এগুলা এখন পারছে, বলতেছে যে এক তরকারি হইব। আমার খুব ভালো লাগতেছে, কারণ নিজে লাগানো গাছ থেকে প্রথম ফসল। আসো, আমার আগে আইসা পড়ছে ঘরে। আমার আগে বাইরে হয়ে যাবার, আমার আগে ঘরে এসে পড়ছে। জুতো খুলে দিতাম, তুমি ঘরে যাবা। মাশাআল্লাহ, বুঝে গো। এদিক দিয়ে দেখেন এখনো লাগেজের মধ্যে কাপড় রয়ে গেছে, বুঝছেন? এই কাপড় এখনো গুছাইও নাই, আলমারিতে ভরিও নাই, সব কাপড়ই লাগেজের মধ্যে। মাইশা, তুমি বলে কালকে হুজুরের কাছে পড়তে গিয়ে ঘুমাই গেছিলা, ঘটনা কি সত্যি? কেন ঘুমাই গেছিলা? এটা তো ঠিক না, পড়তে গিয়া মনোযোগ দিয়ে পড়তে হবে, এভাবে ঘুমাই গেলে তো হইব না। ও, এখন যে তোমার নানি রাগ করছে, বলতাছে আমি আইসারে আর হুজুরের কাছেই দিতাম না পড়তো, পড়তে গিয়া ঘুমাই যায়। তোমার নানি কাইন্দা দিছে? দুঃখে কানছে না সুখে কানছে? দুঃখে কাইন্দা দিছে। দেখুন, অবশেষে জিনিসপত্র গুছানো কমপ্লিট হলো, লাগেজ খালি হলো। 4টা লাগেজ এনেছি, 2টা লাগেজের মধ্যে আত্মীয় স্বজনের জিনিসপত্র, তাদেরটা দিয়ে কমপ্লিট করেছি। আর 2টা লাগেজের মধ্যে আমাদের কাপড় চোপড় এবং কিছু টুকটাক জিনিসপত্র ছিল, এগুলো এখন গুছিয়েছি। আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, মানে এত কষ্ট লাগতেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আপনাদের দেখাই কীভাবে গুছাইলাম, মানে কাপড়ে আলমারি জায়গা নেয় না। আমার কিন্তু 3টা আলমারি, একটা হচ্ছে কাঠের আলমারি আর 2টা হচ্ছে স্টিলের আলমারি। তো এই যে বাবুর দেখেন ফ্রকটা যেটা এনেছিলাম, এটা আমি এভাবে টাঙিয়ে রেখেছি হ্যাঙ্গারে, কারণ এটা যদি আমি বাস করে রাখি তাহলে কুঁচকে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য এইভাবে হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রেখেছি। আর এই যে এগুলো শুধু আমার কাপড় চোপড়, এগুলো হচ্ছে মিশারির কাপড়, নিচে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আমার কাপড় চোপড়। এখন চলুন এদিকটায় দেখি আমার কাপড় কিভাবে গোছালাম। এই হ্যাঙ্গারের মধ্যে শাড়ি রয়েছে, আমার যে আরেকটা স্টিলের আলমারি আছে ওই হ্যাঙ্গারের মধ্যে শুধুমাত্র শাড়ি। তো এখানে ব্যাগ এবং জুয়েলারি রেখেছি, বেশ কিছু কম্বল রেখেছি। এই সফরে কিন্তু কোনো কম্বল আনি নেই, এগুলো আগের আনা কম্বল। তো এছাড়াও আরও বেশ কিছু কম্বল রয়েছে, এগুলো অন্য আলমারিতে রেখেছি। তারপর দেখুন এটা কিভাবে গুছিয়েছি, এটা কিভাবে আর গুছাবো বলেন, তাড়াহুড়া করে গুছাইছি কোনো রকম। তো এইখানেও নিচে কম্বল রেখেছি, জায়নামাজ রেখেছি, কার্পেট, বালিশ এগুলো রেখেছি। আর এইখানে 2টা ব্যাগ, একটার মধ্যে হচ্ছে মিশরাতুল জাজমের গর্জিয়াস ড্রেস, আরেকটার মধ্যে রয়েছে শুধুমাত্র আমার বুরকা। কারণ বুরকাগুলা যেহেতু পিচ্ছিল, জর্জেট, এগুলা বাসে রাখলে কি হয়, পড়ে যায়, এজন্য আমি ব্যাগের মধ্যে রাখলাম। আর এগুলোও আমার কাপড়, ওইগুলোও আমার কাপড়। এগুলো হচ্ছে বিছানার চাদর টাদর, কাঁথা টাথা হাবি যাবি, কসমেটিক্স টসমেটিক্স যা আছে সবাই এখানে রেখেছি। কারণ মিশরাতুল জজমের জন্য বাইরে কিচ্ছু রাখা যায় না, মজা টজাও সব ভিতরে রাখছি, কারণ ঘরে বাচ্চা থাকলে তো বোঝেনি। আর এই পাশটায় কি বলবো, এদিকটায় করুণ দশা বলতে যে হাত ব্যাগ যে ছিল এটা একদম ক্লিয়ার করে ফেলেছি। এবং এই যে একটা ব্যাগ দেখেন, এটার মধ্যে কিছু জিনিসপত্র রয়ে গেছে,
যাদের এখনও পৌঁছাতে পারি নাই তাদেরটা রয়ে গেছে। এবং এই আলমারিতেও আমার কম্বল এবং শাড়ির কালেকশন। তো এই হচ্ছে অবস্থায়, এত টায়ার্ড লাগতেছে বলার মতন। আমি কখন যে শুবো, কখন একটু ঘুমাবো। এই যে একটা কম্বল দেখেন, এটা চৈতি গায়ে এনেছিল, এটা এখানে রাইখা দিছে, এটাও ধুইতে হইব, ধুইয়া তারপর গুছাই রাখতে হবে। তো আল্লাহ, কাজের ঝামেলা একটু কমলো। এখন এই লাগেজ পরিষ্কার করে তারপর র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রাখবো, কারণ আবার দরকার পড়লে যাতে আবার ব্যবহার করতে পারি। বৃষ্টি হইব, গুরুম গুরুম আওয়াজ হইতেছে, আবার বাতাসও চালাইছে। কুলো উঠবা না হাঁটবা? আমার আগে আগে হাঁটতেছি। এই যে মশাই দিচ্ছে, দেখেন মশাই কি করছে কামড়াইয়া, হাতটা একদম লাল করে ফুলাই ফেলছে। ওর মনে হয় অ্যালার্জির সমস্যা, মশায় কামড় দিলে একদম বড় গোটা হয়ে যায়, সেই গোটা চুলকাইতে চুলকাইতে কালো দাগ হয়ে যায়। এই যে দেখেন হাত পা ফুলাইয়া ফেলছে, সেন অবস্থা। এই যে কপালে এইদিকে, পায়ের ওইদিকে একদম শেষ। এই যে এখনো ধরছে মশাই, তারপরও বাইরে আসবো, চিল্লায় বাইরে বের করতাম। কিছুদিন আগে ওই দিক দিয়ে হাঁটতে পারে নাই, কইরা গেছে দুপুর দুপুর। এখন আমার আগে আগে হাঁটতে যায়। মামা কোলে সেনামণি এসে পড়ছে, সেনামণি। আবার আসো, আবার আসো মামা, মামা আবার আসো, আবার আবার আসো আসো আসো, মামার কোলে আসো, আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার 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 যাও, আবার গিয়ে আবার আসো, আবার আসো। তাছাড়া এই যে এই ওয়ারড্রপটা দেখতে পাচ্ছেন, মিশরাতের ওয়ারড্রপ, এটার মধ্যে শুধুমাত্র তার ব্যবহারের কাপড় চোপড় রেখেছি। তাছাড়া কিছু গরমের কাপড়ও তার কিনতে হবে, যেহেতু গত বছরের গরমের কাপড় এই বছর তার গায়ে লাগবে না, ওই জন্য আবার নতুন করে কিনতে হবে। আর যেগুলো গত বছরের কাপড়, এগুলো সব সরিয়ে কাউকে দিয়ে দিব। সবই তো নতুন নতুন রয়েছে, মেয়ার কয়দিন পরছি, দেশের বাইরেই তো ছিল বেশি সময়। এজন্য ভাবছি কাপড় সরিয়ে নতুন কাপড় এনে আবার রাখবো। তো এখন সময় হচ্ছে রাত 10টা, সারা দিন সময় পাই নাই। এখন 10টায় আদা ব্লেন্ডার করছি। ঘরে রসুন অলরেডি ব্লেন্ডার করা আছে, এজন্য রসুন আজকে ব্লেন্ডার করছি না, কিংবা বাজার থেকেও আনাই নাই। শুধু আদা আনিয়েছি 2 কেজি। তো 2 কেজি আদা কেটে বেছে ধুয়ে এখন রাত 10টায় ব্লেন্ডার করছি। তো হাঁফানি ছুটে গেছে, বুঝছেন নি, যেমন গরম তেমন কাজ তেমন হাঁফানি। তো কি যে অবস্থা, না জানি অসুস্থ হয়ে যায় সেই ভয়ে পাইতেছি। এক দেশ থেকে আরেক দেশে আসছি, কোথায় একটু রেস্ট নিব তা না, শুধু কাজ আর কাজ। শেষ, 2 কেজি আদা ব্লেন্ডার করা একদম শেষ। এখন এগুলা বক্সের ভিতর ভরবো, ফ্রিজের মধ্যে রাখবো, এবং কিছু আদা বাইরে রাখবো ব্যবহার করার জন্য। আদা রসুন ব্লেন্ডার করা যে কি কষ্টের আর কি বিরক্তিকর, যারা করে তারা বোঝে। হায় আল্লাহ, বাঁচাইছে আল্লাহ কিছুদিনের জন্য।